আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। মনে হচ্ছে তার আজকে এখানে আসার সম্ভাবনা আছে। আমার আজকে একটা ফোন কেনার সম্ভাবনা আছে। বাবার আজকে একটা নতুন দোকান খোলার সম্ভাবনা আছে। তার আজকে গল্প করার সম্ভাবনা আছে। এখানে কমন ওয়ার্ডটা কি? সম্ভাবনা আছে। তো যখন আমরা এই ওয়ার্ডটি ইউজ করে অনেক ধরনের বাক্য বলবো বাংলায় যে সম্ভাবনা আছে, এই কাজটি করার সম্ভাবনা আছে, তখন সেগুলি ইংলিশে কি করে বলবো? চলুন শেখা যাক। তখন আমরা ইংলিশে ব্যবহার করব, মানে এই সম্ভাবনা আছে তার পরিবর্তে আমরা ইংলিশে ব্যবহার করব লাইকলি টু। লাইকলি টু। তাহলে এগুলো যখন বাক্যে বলবো, ইংলিশ সেন্টেন্সে বলবো, তার একটা নিশ্চয়ই স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারটা কি দেখুন কতটা সোজা। সাবজেক্ট, তারপরে অ্যামিজার, তারপরে লাইকলি টু, তারপরে ভি1। সাবজেক্ট, অ্যামিজার, লাইকলি টু, তারপরে ভি1। ভি1 মানে অ্যাকশন ভার্ব। এখানে ভার্ব হচ্ছে অ্যাকশন ভার্ব। যে কাজটি করার কথা বলা হচ্ছে, যে বাক্যটি বলবেন সেই বাক্যে যে কাজটি করার কথা বলা হচ্ছে। আমার ফোন কেনার সম্ভাবনা আছে, কেনাটা এখানে একটা কাজ করা, তাই এটা অ্যাকশন ভার্ব। তারপরে তার গান গাওয়ার সম্ভাবনা আছে, গাওয়াটা এখানে অ্যাকশন ভার্ব, কাজ করা বোঝাচ্ছে। এবং তার এখানে আসার কথা আছে, আশা, আশাটা একটা কাজ করা বোঝাচ্ছে, তাই আশাটা অ্যাকশন ভার্ব। এই শব্দগুলোর ইংলিশ ভার্বটা বসে যাবে, যে কাজ করাটা বোঝানো হচ্ছে সেটাই এখানে ভার্ব, যেটা হলো অ্যাকশন ভার্ব। তাহলে সেন্টেন্সে দেখি চলুন। আজ আমার ফোন কেনার সম্ভাবনা আছে। তাহলে স্ট্রাকচার কি বলেছি? সাবজেক্ট, অ্যামিজার, লাইকলি টু, তারপরে ভি1। তাহলে সাবজেক্ট আমার, আমি, তাই আই। তারপরে আই এর পরে অ্যামিজারের মধ্যে সবসময় অ্যাম হয়, আই অ্যাম। তারপরে লাইকলি টু, সম্ভাবনা আছে, তার পরিবর্তে লাইকলি টু, আই অ্যাম লাইকলি টু। তারপরে ভি1 মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে, অ্যাকশন ভার্ব। কি করার কথা বলা হচ্ছে? কেনা। কেনা ইংলিশ হলো বাই, তাই এর ফার্স্ট ফর্মও বাই। আই অ্যাম লাইকলি টু বাই আ ফোন টুডে। I am likely to buy a phone today. আমাদের সেখানে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের উই সাবজেক্ট, উই এর পরে অ্যামিজারের মধ্যে আর হয়, কারণ উইটা প্লুরাল, তাই আর। উই আর, তারপরে সম্ভাবনা আছে, তার পরিবর্তে লাইকলি টু, উই আর লাইকলি টু। এখানে ভার্ভ কোনটা? তারপরে ভার্ভ যাওয়া, গো। উই আর লাইকলি টু গো, সেখানেটা হলো অবজেক্ট, দেয়ার। উই আর লাইকলি টু গো দেয়ার। তোমার শেখার সম্ভাবনা আছে। তুমিটা সাবজেক্ট, তোমার ইউ। ইউর পরে আর হয় সবসময়, আমরা জানি। ইউ আর, সম্ভাবনা আছে, তাই লাইকলি টু, ইউ আর লাইকলি টু শেখা। শেখাটা এখানে ভার্ব, লার্ন। ইউ আর লাইকলি টু লার্ন। ইউ আর লাইকলি টু লার্ন। আমার বাবার একটি দোকান খোলার সম্ভাবনা আছে। আমার বাবাটা সাবজেক্ট, তাই মাই ফাদার। আমার বাবা একজনকে বোঝাচ্ছে, তাই ইজ, সিঙ্গুলার। মাই ফাদার ইজ, সম্ভাবনা আছে দোকান খোলার। খোলাটা এখানে ভার্ব, ওপেন। আর দোকান হচ্ছে আ শপ। মাই ফাদার ইজ লাইকলি টু ওপেন আ শপ। মাই ফাদার ইজ লাইকলি টু ওপেন আ শপ। এতক্ষণ তো আমরা প্রেজেন্টে শিখছিলাম যে সম্ভাবনা আছে। যদি এমনটা বলি যে সম্ভাবনা ছিল, পাস্টে ছিল, আগে কোনো কিছু হওয়ার সম্ভাবনা ছিল, তখন সেগুলো ইংলিশে কি করে বলবো? দেখুন, আপনি যদি ওটা শিখে নিতে পারেন একবার, তাহলে এটা কিন্তু খুবই সোজা, কারণ স্ট্রাকচার কিন্তু একই। একটা জিনিস শুধু চেঞ্জ হয়ে যাবে, সেটি হলো ওই যে ওখানে অ্যামিজার বসেছিল, কারণ ওটা প্রেজেন্ট, প্রেজেন্ট ফর্ম, তাই অ্যামিজার বসেছিল। আর এটা পাস্ট বলে অ্যামিজারের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার, তাই এখানে ওয়াজ ওয়্যার বসবে। তাহলে স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট, অ্যামিজারের বদলে ওয়াজ ওয়্যার, তারপরে লাইকলি টু, তারপরে ভি1। মানে একই, শুধু ওই অ্যামিজার বি ভার্বটা চেঞ্জ হয়ে ওয়াজ ওয়্যার হয়ে গেল। আরেকবার বলে দিই, সাবজেক্ট, তারপরে ওয়াজ ওয়্যার, তারপরে লাইকলি টু, তারপরে ভি1, তারপরে যদি অবজেক্ট থাকে তো অবজেক্ট। সাবজেক্ট, ওয়াজ ওয়্যার, লাইকলি টু, ভি1, অবজেক্ট। সাবজেক্ট আপনারা যাই করুন না কেন, বাকিটা কিন্তু একই থাকবে, শুধু সাবজেক্ট অনুযায়ী আপনার অ্যামিজার বা ওয়াজ ওয়্যার এই বি ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। তো এই একই ফরম্যাটে বা একই স্ট্রাকচার ফলো করে আপনারা কিন্তু অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন এই একই স্ট্রাকচার ফলো করে। তো সেই কারণে প্লিজ বাড়িতে বসে প্র্যাকটিস করুন, আগে একটা খাতা পেন নিয়ে নোট ডাউন করুন, তারপর এক্সাম্পলসগুলো লিখুন। এবং সব থেকে বড় এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো, যে এক্সাম্পলসগুলো আমরা বলছি, মানে আপনি যার ভিডিও দেখেন না কেন, যে এক্সাম্পলসগুলো আমরা বলছি শুধু সেগুলোই লিখে থেমে যাবেন না। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো আপনার নিজে এক্সাম্পল তৈরি করা, এবং এমন এক্সাম্পল তৈরি করা যেটা আপনার সাথে সম্পর্কিত, আপনি যেটা রোজ দেখছেন, শুনছেন, আপনি কারোর সাথে কথা বলছেন, তেমন এক্সাম্পল তৈরি করা। এটা কিন্তু আমি বারবারই বলি, কারণ আপনার জীবনে ঘটে এমন সেন্টেন্স দিয়ে যদি আপনি ইংলিশটা তৈরি করেন, স্ট্রাকচার লেখেন বা
এক্সাম্পলস তৈরি করেন, তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি ইংলিশটা শিখতে পারবেন। তো সেই কারণে আপনাদের অনুরোধ করছি, প্লিজ খাতা পেন নিয়ে নোট ডাউন করুন এবং নিজের মতো করে এক্সাম্পলস তৈরি করুন এবং সেটা ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করুন। এবার এই দুটো সেন্টেন্সের ইংলিশ কি হবে আপনারা প্লিজ কমেন্ট করে জানান। আমার এটি কেনার সম্ভাবনা আছে এবং আমার এটি কেনার সম্ভাবনা ছিল। এই দুটি সেন্টেন্সের ইংলিশ প্লিজ কমেন্ট করে জানান। ভিডিওটি থেকে কিছু শিখতে পারলে একটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলটি শিক্ষণীয় মনে হলে একটি সাবস্ক্রাইব বা ফলো করার অনুরোধ রইল। থ্যাংক ইউ, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থাকবেন।